আসসালামু আলাইকুম। আজকের আমি বাড়িতে বানাচ্ছি চিকেন বিরিয়ানি। তার জন্য আজকে আমি নিয়ে এসেছি চিকেনটা আমি লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এই পেঁয়াজটুকু সব দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে। মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে। বিরিয়ানির সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাংস কষানোটা। মাংস কষানোটাইতে বিরিয়ানির টেস্ট হয়। সেই জন্য আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আগে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দেবো। মশলা দিলে এক্ষুনি কড়াইতে ধরে বসবে। এবারে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করবো। মাংস আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে। মাংস কষানোটা ইম্পর্টেন্ট, সেই জন্য মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন মশলা আর একটু গরম মশলা দিয়ে দেবো। বিরিয়ানির জন্য মাংসটা কষানো কিন্তু আমার পুরো কমপ্লিট। মাংসটাকে আমি ভালো করে কষিয়েছি। বিরিয়ানির মাংস একটু ভালো করে কষাতে হয়। একটু ভালো করে কষালে তবে স্বাদটা ভালো লাগে বিরিয়ানির সঙ্গে। এবার এর সঙ্গে আমি একটু মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প করে ঘি দিচ্ছি। একটু গোলাপ পানি, একটু বিরিয়ানির মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বিরিয়ানির ভাতের জন্য আমি হাঁড়িতে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এবার আমি ভাতের মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি একটু বেশি করে। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কি হয়, ভাতের গায়ের সঙ্গে ভাতে জড়ে যায় না। এলাচ দিয়ে দিচ্ছি। লেবু আর একটু লেবুর রস। এটা সেন্ট হওয়ার জন্য কিন্তু এই লেবুটা দেয়া। গরম তেলে পেঁয়াজটা দিয়ে আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। সেই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে। আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে, তারপরে আলুটা এই কড়াইতে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা দিলে বিরিয়ানি খেতে সুন্দর লাগে। বিরিয়ানির সবচেয়ে কিন্তু আলু ভাজাটা খেতে আমার খুব সুন্দর লাগে। মাংসের থেকে বেশি যেন আলু ভাজাটা খেতে ভালো লাগে।
বিরিয়ানি সাজানোর জন্য আমি হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর সব মশলা এখানে বিরিয়ানির সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে সাজাবো, হাঁড়িতে সাজাবো। বিরিয়ানি আমার কমপ্লিট। এবার পরিবেশন করার পালা। আমি এই প্লেটে তুলছি। কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আজকের চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে যাবে, আর না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবে।